৫ বছরের ছোট্ট শিশুটিকে হত্যার পর বাড়ির পাশেই তার লাশ ফেলে রেখে যায় অপহরণকারীরা। এর আগের দিন দুপুরবেলা শিশুদের সাথে খেলতে থাকা ছোট্ট সাফওয়ানকে অপহরণ করে একদল দুষ্টু চক্র। ওই দিন পুরো এলাকা জুড়ে সাফওয়ানকে খোঁজাখুঁজি করে তার পরিবার। সাফওয়ানকে কোথাও খুঁজে না পেয়ে পুরো ইউনিয়ন জুড়ে মাইকিং করা হয়। এমনকি সাফওয়ান পানিতে পড়ে গেছে এমন সন্দেহে নিজ এলাকার প্রত্যেকটি পুকুরে ঝাঁকি জাল ও জাল দিয়ে প্রত্যেকটা পুকুর চেক করা হয় যে সাফওয়ান সেই পুকুরে পড়েছে কিনা। সাফওয়ান আহমেদ মানে 12:50-এর 12:30টার দিকে ওকে গোসল করাইছে। তারপরে আমাদের একটা ভাতিজি আছে সুমাইয়া, ওরে ডাইকা নিয়ে সাফওয়ান রে ডাইকা নিয়ে গেছে যে সাফওয়ান আসো আমরা খেলবো। তো খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। তো সবাই দেখছে কম বেশি যে ও খেলতেছে। পরে আমাদের আমাদের বাড়ির এক ভাই, ওই ভাইয়া আর কি কাজ করতেছিল, তো ভাইয়াও দেখছে যে ও খেলতেছে, দুইজন কথা বলতেছে। আমরা প্রথমে ভাবছিলাম হয়তো বা দূরে কোথাও কেউ টাকার জন্য বা নিয়ে গেছে দূরে কোথাও, আমাদের এই আর খেলতেছিল রাস্তার সাইডে, আমাদের বাড়ি যেহেতু মেইন রাস্তার সাইডে, তো রাস্তার সাইডেই খেলতেছিল। তো স্বাভাবিক রাস্তা থেকে অনেক গাড়ি তো চলাচল করে, তো বাইরের কেউ নিয়ে যেতে পারে। বাচ্চা দেখলে অনেকে বাচ্চা কিডন্যাপ, তো স্বাভাবিক বিষয়টা তো সচরাচর পাইতেছি না। সবাই ফেসবুকে পোস্ট করলাম, পুরা এলাকায় মসজিদে মসজিদে মাইকিং হলো, তাতেও কোনো কাজ হইতেছে না, ফিরে তো আসতেছে না। তারপর পুরা এলাকায় মানে পুরা আমাদের গৌরনদী থানাতে মাইকিং করা হয়েছে। কিন্তু কে জানতো, হতভাগায় পরিবারের সদস্যরা কি জানতো তার ছোট্ট শিশুটিকে অপহরণ করে হত্যাকারীরা হত্যা করে তার বাড়ির পাশেই ফেলে রেখে যাবে? দর্শক, বলছিলাম বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ এলাকার ছোট্ট শিশু 5 বছর বয়সী সাফওয়ানের কথা। যেই সাফওয়ান এখন পর্যন্ত মুখ দিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, সেই সাফওয়ানের সাথে এমন কি শত্রুতা ছিল যে ছোট্ট শিশুটিকে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে, শিশুটির নাক মুখ থেতলে, তার চোখ একটি উপড়ে ফেলে, তার একটি হাত ভেঙে সেই ছোট্ট শিশুটির লাশ আবার নিজ বাড়ির পাশেই পরিত্যক্ত ডোবায় ফেলে রেখে যেতে হয়েছে। এমন ভাবে একটা বাচ্চাকে মারছে, ফাঁসি দিয়েছে, তারপর কি করছে, ইট দিয়ে ছেঁচছে, ওরে ইট দিয়ে ছেঁচছে, চোখ উঠাই ফেলছে। এটা সর্বোচ্চ বিচার চাই যারা এর সাথে সংশ্লিষ্ট জড়িত। আপনাদের মিডিয়া কর্মীদের মাধ্যমে বলি, ভাই আপনাদেরও বাচ্চা আছে, এর এর যাতে উচিত বিচার হয় এবং দৃষ্টান্তমূলক ফাঁসি যতক্ষণ পর্যন্ত শ্বাস না যায় ছাতিতে ঝুলাইয়া মৃত্যু নিশ্চিত করতে হবে। গভর্নমেন্টকেও বলতে চাই, দৃষ্টান্ত স্থাপন করবেন এই মামলায়। দর্শক, মর্মান্তিক এই ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার। এই ঘটনায় সন্দেহভাজন 6 জনকে ইতিমধ্যেই গৌরনদী থানা পুলিশ আটক করেছে, তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় শিশু সাফওয়ানের বাবা থানায় একটি মামলাও দায়ের করেছেন। আমার পোলাটা রে মারি হালাইছে, বাথরুম করে দিছে, কষ্টের চোটে জিব্রাটা বাইরে গেছে, জিব্রাটা বাইরে গেছে। আর বাথরুম করে দিছে, কষ্টের চোটে গলায় দড়ির দাগ, ফাঁস দিয়ে মারছে, চোখ একটা বাইরে গেছে, বাইরে এরকম সামনে ইয়ে করছে। যারা এই কাম করছে এগো জানি ফাঁসি হয়, আল্লাহ এগো ব্যবস্থা করেন। তবে ছোট্ট এই শিশুটিকে কি কারণে হত্যা করা হয়েছে এর কোনো উত্তর কারো কাছে নেই। ছোট্ট এই শিশুটির পরিবারের সাথেও কারো সাথে কোনো রকমের কোনো দ্বন্দ্ব ছিল না। এমনকি এই পরিবারটি দেশেও থাকতো না, বরিশালেও থাকতো না। গত নভেম্বর মাসে ছোট্ট এই সাফওয়ানের মা গর্ভবতী থাকায় সাফওয়ান সহ তার মাকে নিজ বাড়িতে রেখে যান তার বাবা ইমরান শিকদার। মাত্র 15 দিন আগে সাফওয়ানের একটি ছোট্ট ফুটফুটে ভাই হয়েছে। 15 দিনের মাথায় সেই ছোট্ট ভাই সাফওয়ানের জন্ম নেওয়ার 15 দিনের মাথায় আদরের বড় সন্তান সাফওয়ানকে হত্যা করলো হত্যাকারীরা। দর্শক, এই ঘটনার উপযুক্ত শাস্তি এবং হত্যাকারীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এমনটাই প্রত্যাশা করি আমরা। আপনি জানাতে পারেন কমেন্টে ছোট্ট ছোট্ট শিশুদের সাথে
কেন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে।